আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন অ্যান্ড প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া নিয়ে কথা বলে ট্রাই করব। সো মেডিকর্টেক্সের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো হোয়াট ইজ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন? আসলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন আমাদের মেইনলি হচ্ছে কি আমাদের পাইলোরাস এন্ডের যদি কোনো পেপটিক আলসার ডিজিজ থাকে তাহলে সেখান থেকে যে আলসারটা ফর্মেশন হয় সেখান থেকে যদি হিলিং প্রসেসে যদি ফাইব্রোসিস হয়ে থাকে তাহলে আমাদের ওখানকার যে মানে পাইলোরাসের যে লুমেনটা এটা ন্যারো হয়ে যায়, এটাকে আমরা বলি পাইলোরিক স্টেনোসিস। সো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের মেনলি আমাদের দুটো কজ হয়ে থাকে, টু কমন কজেস। এক হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক ক্যান্সার। যদি একটা পেশেন্ট ওয়েট লসের কমপ্লেন করে আর যেহেতু সে আর এই অ্যাসোসিয়েটেডটা থাকে ওয়েট লস, তাহলে এটা গ্যাস্ট্রিক ক্যান্সারও হতে পারে। আর পাইলোরিক স্টেনোসিস এটা আরেকটা আমাদের সেকেন্ডারি টু পেপটিক আলসারেশন, যেটা আমি আগেই বলেছি যে যদি আমাদের পেপটিক আলসারেশন থাকে তাহলে আমাদের মোস্ট কমনলি আমরা যদি এখান থেকে একটা নর্মাল একটা ফিগার আঁকা ট্রাই করি, এটা যদি আমাদের স্টোমাক হয়, এটা যদি আমাদের ফার্স্ট পার্ট ডিউটেনাম, আমরা জানি আমাদের ফার্স্ট পার্ট অফ ডিউটেনামে আমাদের নর্মালি আলসারেশনটা হয়। সো যখনই এই আলসারেশনটা হবে, আমরা ধরলাম যে এখানে ফার্স্ট পার্ট ডিউটেনাম, এখানে একটু আলসারেশন হচ্ছে, এই আলসারেশনটাকে আমাদের বডিটা হিলিং প্রসেস করবে। সো যখনই এটা হিলিং প্রসেসে যাবে তখনই এখান থেকে একটা ফাইব্রোসিস ফর্ম হয়, এই লুমেনটাকে ন্যারো করে দেবে, ফাইব্রোসিস হয়ে এই লুমেনটাকে ন্যারো করে দেবে। এই জন্য আমরা এখানে বলছি পাইলোরিক স্টেনোসিস সেকেন্ডারি টু পেপটিক আলসারেশন। So pyloric stenosis যদি আমরা বলি, so commonly when condition is due to underlying peptic ulcer disease, যদি peptic ulcer disease থাকে the stenosis is found in the first part of the duodenum, আমরা এটা বলেছি ফার্স্ট পার্ট অফ দ্য duodenum এটা এফেক্ট করে। the most common site for peptic ulcer, আমরা এটা আগেই বলেছি যে ফার্স্ট পার্ট duodenum আলসার হবে, সেখান থেকে যদি আমাদের প্রোগ্রেসিভলি হিলিং প্রসেসে যদি ফাইব্রোসিস হয় তাহলে ওই পাইলোরিক অ্যান্ট্রাম আমাদের যে ওখানকার যে লুমেনটা ওটা ন্যারো হয়ে যাবে, দেন পাইলোরিক স্টেনোসিসটা আমাদের ডেভেলপ করবে, ফাইব্রোসিস অ্যারাউন্ড পাইলোরিক চ্যানেল আলসার, এটা আমরা বলেছি। সো ক্লিনিক্যাল ফিচার অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন আমাদের কি কি পাবো? সো কারো যদি লং হিস্ট্রি অফ পেপটিক আলসার ডিজিজ থাকে আর কেউ যদি তার সাথে প্রজেক্টাইল ভমিটিং নিয়ে আসে, যেমন সে খাচ্ছে তার সঙ্গে সঙ্গে প্রজেক্টাইল ভমিটিং হচ্ছে কিন্তু সেখানে কোনো বাইল নেই, ল্যাকিং অফ বাইল, এটা একটা জিনিস বোঝার যে আমাদের বাইল আমাদের নর্মালি আমাদের এটা আলসারেশনটা হচ্ছে কথা নর্মালি ফার্স্ট পার্ট অফ দ্য ডিউটেনাম, যদি আমাদের ফার্স্ট পার্ট অফ ডিউটেনামে এটা হয় তাহলে আমরা জানি কি আমাদের নর্মালি প্যানক্রিয়াটিক ডাক্ট, আমাদের কমন বাইল ডাক্ট এখান থেকে এসে আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনামে সেটা মিট করে, ভ্যাটার অফ অ্যাম্পুলাতে এসে সেটা সেকেন্ড পার্ট অফ ডিউটেনামে ওপেন করে। যেহেতু এটা সেকেন্ড পার্ট অফ ডিউটেনামে ওপেন করে আর আমাদের এই আলসারেশনটা হচ্ছে কোথায়, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউটেনামে, তাহলে এই জন্য আমরা বলতেছি এখানে বাইল আসার কোনো কন্ডিশন থাকতে পারে না। সো ল্যাকিং অফ বাইল, আমরা এখানে বাইলটা পাবো না। পেশেন্ট আরও কমপ্লেন করতে পারে লুজিং ওয়েট, ফিলিং আনওয়েল, তার এটা লাগবে। আর আমরা যদি এক্সামিনেশন করি এই পেশেন্টের, এক্সামিনেশন আমরা কি পাবো, আমরা এখান থেকে একটা ডিস্টেন্ডেড অ্যাবডোমেন, তারপর স্টোমাক, এটা আমরা পেতে পারি। আর সাকেশনাল স্প্লাশ, এটা কি জিনিস আমরা যদি একটু বলি, সাকেশনাল স্প্ল্যাশটা হচ্ছে আমাদের যখন আমাদের পেরিস্টালসিস প্রক্রিয়াটা আমাদের সবসময় এটাকে সামনের দিকে কন্ট্রাকশন করে ট্রাই করে, আমাদের মাইন্টারিক প্লেক্সাস আর মেজনাস প্লেক্সাসের মাধ্যমে পেরিস্টালসিসটা সবসময় সামনের দিকে যায়। তো যখনই আমাদের এই এখন যেহেতু আমাদের পাইলোরিসটা এখানে লুমেনটা ন্যারো হয়ে আছে, পাইলোরিক স্টেনোসিস ডেভেলপ করছে, এই জন্য এখানে কি হবে, পেরিস্টালসিসটা তার গার্ড ফ্লোরাকে সামনের দিকে নিয়ে যাওয়ার ট্রাই করবে কিন্তু আমাদের এখানে এই জায়গাটাকে বাধা পাবে, এই জন্য আমরা এখানে একটা সাকেশন স্প্ল্যাশ পাবো আমরা যদি পেশেন্টকে অ্যাবডোমেন পালপেশন করি। আর সাইন্স অফ ডিহাইড্রেশন আমরা পাবো। সাইন্স অফ ডিহাইড্রেশন আমাদের যেহেতু আমরা বলতেছি মেনলি আমাদের এখানে ফিচার হচ্ছে আমাদের ভমিটিং থাকবে, পেশেন্ট ওয়েট লস করবে, আর ডিহাইড্রেশন এখানে থাকবে কারণ পেশেন্ট এখানে আমাদের তার ভলিউম ডিপ্লেশন হচ্ছে, ভলিউম যেহেতু ডিপ্লেশন হচ্ছে এই জন্য আমরা ডিহাইড্রেশনের সাইন পাবো, তার মেটাবলিক ইলেকট্রোলাইটগুলো লস হচ্ছে। সো মেটাবলিক ইফেক্টস যদি আমরা এখানে ট্রাই করি কি কি পাবো আমরা, ভমিটিং অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড রেজাল্টস ইন হাইপোক্লোরামিক অ্যালকালোসিস। এটা যদি আমি একটু বোঝানোর ট্রাই করি, দেখেন আমাদের এখানে ভমিটিংটা হচ্ছে কেমন, প্রজেক্টাইল ভমিটিং, আর এখানে যেহেতু পাইলোরিক এন্ট্রামের পর আমাদের এটা পাস করতে পারতেছে না, সো আমাদের স্টোমাক থেকে যে আমাদের প্যারাইটাল সেল আমাদের যে HCl সিক্রেট করবে সেটা কিন্তু আমাদের ফুড এখানে মিশে যাবে, ফুডের সাথে মিশে যাওয়ার পর আমাদের যখন এটা পাস করতে পারবে না তখন আমাদের বডিটা সেটাকে আমাদের ভমিটিং আকারে বের করে দেবে। যখনই এটা ভমিটিং হচ্ছে আমরা জানি কি এখান থেকে হাইড্রোজেন প্লাস এবং ক্লোরাইড মাইনাস এই দুটো আয়নও কিন্তু আমাদের সাথে লস হচ্ছে, সাথে অ্যাসোসিয়েটেড কিছু পটাশিয়াম, সোডিয়াম ইলেকট্রোলাইটগুলোও আমাদের এখানে লস হচ্ছে। তো এখানে যখনই ভমিটিংটা হচ্ছে তখন কি হবে, হাইপোক্লোরামিক অ্যালকালোসিস, যেহেতু আমাদের ক্লোরাইড বের হয়ে যাচ্ছে বডি থেকে সোডিয়ামের অ্যাসোসিয়েশনে কিছু ইলেকট্রোলাইট, এই জন্য এটা হাইপোক্লোরামিক, আর যেহেতু বডি থেকে H+ মানে অ্যাসিড লস হচ্ছে এই জন্য আমরা এটাকে বলতেছি অ্যালকালোসিস। সো
ফার্স্ট অফ অল ইউরিন আমাদের কি হবে, যেহেতু আমাদের ক্লোরাইড লস কন্টিনিউয়াসলি হচ্ছে এখানে, সো আমরা ইউরিনে লো ক্লোরাইড পাবো, কিন্তু আমাদের বাইকার্বনেট কিন্তু তখন কম্পারেটিভলি বাড়বে। কেন বাড়বে? কারণ ক্লোরাইডটা একটু কমে যাচ্ছে, বাইকার্বনেট সেটা এখন আমাদের রিজার্ভ থাকবে ওখানে। সো এটা আমাদের একটা অ্যাবনর্মালিটি। সো আমাদের এখন যখন এটা বাইকার্বনেটটা আমাদের এখানে স্টোর থাকছে, তখন আমাদের কিডনি কি করবে, কিডনির আমাদের যে এক্সক্রিটরি মেকানিজম আছে সেখানে একটা পাথওয়ে থাকে, আমরা একটু পর সেটা দেখাবো। আমি যদি এটা যদি আমাদের একটা কিডনি আমরা গেস করি, আমরা যদি এটা একটা নেফ্রন হিসাবেই করি, সো এখান থেকে আমাদের এক্সক্রিশন একটা পাথওয়ে থাকে যেটাকে আমরা নর্মালি বলি কি সোডিয়াম, আমাদের সোডিয়ামের সাথে বাইকার্বনেট, আমাদের বাইকার্বনেট যখন সোডিয়ামের সাথে এখানে লুমেনে আসে বা এখান থেকে যে লুমেনের সিক্রেশন হয়, সেক্ষেত্রে আমাদের কি থাকে, বাইকার্বনেটটা আমাদের মেনলি এটা মানে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে এখানে হয়। সো এখান থেকে আমাদের বাইকার্বনেটটা আমাদের সিক্রেট হবে এক্সেসিভ। এটা কার সাথে হবে, আমরা জানি সোডিয়াম এটার সাথে কো ট্রান্সপোর্ট আকারে যাবে। সো আমরা এখানে সোডিয়াম এবং বাইকার্বনেট কো ট্রান্সপোর্ট আকারে এখান থেকে আমরা লুমেনের সিক্রেশন হবে, মানে সহজ কথা হচ্ছে ইউরিন থেকে সেটা বের হয়ে ট্রাই করবে। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা আমরা পরে আবারও এক্সপ্লেন করবো, জাস্ট এই জিনিসটা আমরা এখানে বলে রাখলাম। সো বাইকার্বনেট সোডিয়ামের সাথে কো ট্রান্সপোর্টের মাধ্যমে এটা ইউরিন থেকে বের হচ্ছে, এটা আমাদের লুমেনের সিক্রেশন হয়ে এটা আলটিমেটলি আমাদের ইউরিনের মাধ্যমে এটা এখান থেকে আমাদের কিডনি থেকে বের হবে। সো যখনই আমাদের সোডিয়ামটা অ্যাসোসিয়েটেড লস হচ্ছে বাইকার্বনের সাথে, তাহলে আমাদের যে পেশেন্টটা সেটা প্রোগ্রেসিভলি হাইপোনেট্রিমিক হবে, আর আরও তার ডিহাইড্রেশন সাইনটা প্রলং হবে। ডিহাইড্রেশন সাইনটা প্রলং হওয়ার সাথে আমরা আরেকটু সামনের দিকে যাই, আমরা এখান থেকে দেখি, আমরা পিরিয়ডিক স্কেল সিডের এখান থেকে বুঝবো, যখনই আমাদের পেশেন্টটা ডিহাইড্রেটেড হচ্ছে, আমাদের এই সোডিয়ামটা আমাদের জানি যে আমরা সোডিয়াম আমাদের রেনালের সকল জায়গা থেকে সোডিয়ামটা আমাদের এক্সক্রিট হতে পারে। যখনই আমাদের জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসে, ধরলাম আমরা এটা জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, জেজি অ্যাপারেটাস, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, এখানে আমাদের ম্যাকুলা ডেন্সা থাকে। ম্যাকুলা ডেন্সা যখনই আমাদের এই সোডিয়াম লোটা যখন সে এখানে ফাইন্ড করবে বা সে যখন স্টিমুলেট পাবে যে আমাদের বডিতে সোডিয়াম কমে যাচ্ছে, তখন ম্যাকুলা ডেন্সা স্টিমুলেট হবে। ম্যাকুলা ডেন্সা যদি স্টিমুলেট হয়, তাহলে এ কি করবে, আমাদের সোডিয়াম যখন দেখতেছে বডিতে কম, তখন ম্যাকুলা ডেন্সাটা স্টিমুলেট হলো, আর এই সোডিয়ামটা সে চাবে কি আমাদের কনজার্ভ করতে, সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করতে। সো এখান থেকে সে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস কি সিক্রেট করবে, রেনিন সিক্রেট করবে। রেনিন কি করবে, আমরা জানি যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমের মাধ্যমে এটা কাজ করবে। সো রেনিন যখন আসবে, তখন আমাদের কি হবে, অ্যাঞ্জিওটেনসিন যে আমাদের লিভার থেকে সিক্রেট হয় সেটা অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করবে, আর অ্যাঞ্জিওটেনসিন যখন অ্যাঞ্জিওটেনসিন 1-এ রূপান্তরিত হলো, এটা করলো কি অ্যাঞ্জিওটেনসিন 1, এটা আমাদের করলো রেনিন। আর যখন অ্যাঞ্জিওটেনসিন 1 কি করবে, এটা আমাদের লাংয়ের প্যারেনকাইমাতে যাবে, সেখান থেকে সে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে সে অ্যাঞ্জিওটেনসিন 1টা অ্যাঞ্জিওটেনসিন 2-তে কনভার্ট হবে। আর অ্যাঞ্জিওটেনসিন 2টা হচ্ছে কি আমাদের ভেসোকনস্ট্রিক্টর, আর এটা একই সাথে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অ্যাড্রেনাল কর্টেক্সকে স্টিমুলেট করবে। সেখান থেকে আমাদের কি রিলিজ হবে, আমরা যদি এখানে দেখাই, সেখান থেকে রিলিজ হবে কি আমাদের অ্যালডোস্টেরনটা ওখান থেকে রিলিজ হলো। অ্যালডোস্টেরনের মূল ফাংশনটাই কি, অ্যালডোস্টেরন আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবুলের আমরা জানি পি সেল আর থাকে, ওখানে পি সেলের সাথে এটা কি করবে, আমাদের সোডিয়ামকে সে রিঅ্যাবজর্ব করবে, এবং অ্যাসোসিয়েটেড উইথ সে যখন সোডিয়ামটাকে রিঅ্যাবজর্ব করতেছে, আমি যদি এখানে দেখাই, সে যদি সোডিয়ামটাকে এখান থেকে যদি আমরা এটা পিসেল হয়, সোডিয়ামটা রিঅ্যাবজর্ব করতেছে, আর সোডিয়াম যখন এটা রিঅ্যাবজর্ব করতেছে, সে অ্যাডিশনালি কি করতেছে, সে পটাশিয়াম এবং হাইড্রোজেনকে সে লুমেনে পাঠিয়ে দিচ্ছে, মানে সেটা ইউরিন থেকে বের করে দেওয়ার জন্য। তাহলে এখন একটা জিনিস আমরা খেয়াল করি, যখনই এটা আমাদের সায়েন্স অফ ডিহাইড্রেশন আমরা এখানে পেলাম, তখনই আমাদের এই মেকানিজমটা অ্যাক্টিভেট হলো, যে ম্যাকুলা ডেন্সা আমাদের সোডিয়ামের লো কনসেন্ট্রেশন ডিল করলো, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রেনিন আসলো, রেনিন অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করলো, অ্যাঞ্জিওটেনসিন 1 অ্যাঞ্জিওটেনসিন 2-তে কনভার্ট হলো লাং প্যারেনকাইমাতে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে। সো এটা কি করলো, আমাদের ভেসোকনস্ট্রিকশন করলো এবং অ্যালডোস্টেরন সিক্রেশন করলো অ্যাড্রেনাল কর্টেক্স থেকে। অ্যালডোস্টেরন কি করবে, আমাদের সোডিয়ামকে রিঅ্যাবজর্পশন করবে, যাতে বডিতে সোডিয়ামের অ্যামাউন্টটা নর্মালি আসে, আর সে কন্টিনিউয়াসলি পটাশিয়াম এবং প্রোটনকে আমাদের এখান থেকে সে বের করে দিবে। সো যখনই আমাদের এখান থেকে বের হচ্ছে, আমাদের
পটাশিয়াম এবং হাইড্রোজেন ইউরিনের মাধ্যমে সেটা বের হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রেই আমরা দেখতেছি যে আমাদের ইউরিন তাহলে কি হবে, যেহেতু আমাদের ইউরিনে হাইড্রোজেন আয়ন ক্রমাগত আমাদের আসতেছে, তার মানে ইউরিনটা হবে কি আমাদের অ্যাসিডিক। আর আমাদের যখন বডিতে আমরা দেখতেছি, আমাদের যখন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বা পাইলোরিক সিনোসিস ছিল, তখন কিন্তু আমাদের আগে থেকে আমাদের অ্যাসিড লস হচ্ছিল। আমরা যদি আগে সেটা দেখাই, সেখান থেকে আমাদের অ্যাসিডটা লস হচ্ছিল, ক্রমাগত আমাদের হাইড্রোজেনটা লস হচ্ছিল। সো যখনই হাইড্রোজেনটা এখান থেকে লস হচ্ছে, তখনই কি হচ্ছে, আমাদের বডিতে অ্যালকালোসিস কন্ডিশন আছে। বডিতে অ্যালকালোসিস কন্ডিশন থাকা সত্ত্বেও আমাদের ইউরিনে আমাদের অ্যালডোস্টেরনের মাধ্যমে আমাদের ইউরিন আবারও অ্যাসিডিক হচ্ছে। এটা একটু কন্ট্রাল্যাটারাল, এই জন্য আমরা এটাকে বলি প্যারাডক্সিক্যাল। যেহেতু আমাদের বডিতে আগে থেকে অ্যালকালোসিস কন্ডিশন এখন আছে, কিন্তু এখনো বডি আমাদের কি করতেছে, অ্যাসিডিক ইউরিন সিক্রেশন করছে। সো এই জন্য হচ্ছে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। আমরা এই জন্য এটাকে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া বলতেছি। সো দ্যাটস ইট, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।